স্বাগতম সবাইকে ক্লাস সায়েন্সের আজকের এই ভিডিও দেখার জন্য। আমরা আজকে আলোচনা করছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। মূলত অনেক আলোচনা করা যায় হোয়াট ইজ সিম্পল, হোয়াট ইজ কমপ্লেক্স এন্ড হোয়াট ইজ কম্পাউন্ড। এটা না করে আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই এবং এক্সাম্পলের আলোকে যতটুকু আলোচনা করা যায় ঠিক ততটুকু আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে আমরা এক্সাম্পল আজকে যে এক্সাম্পল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আই সো হিম গোয়িং। এটা যদি আমরা খেয়াল করি, আই সো হিম গোয়িং, এখানে সো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর গো এর সাথে আইএনজি যোগ করা। যেহেতু সো ভার্বের পাস্ট ফর্ম আর তাকে আমরা সিম্পল বলছি, সো এটা হচ্ছে সিম্পলের এক্সাম্পল। এই সেন্টেন্সটাকে যখন কমপ্লেক্স বানাতে হবে, আবার যখন আপনাকে বলা হবে যে কম্পাউন্ড তৈরি করুন, সেটা এইচএসসি তে ট্রান্সফরমেশন নামে এটা তাদের আইটেম আছে গ্রামারে, সেখানে খুব কাজে আসে। আমি প্রচুর স্টাডি করার পরও আমার মনে আছে আমরাও যখন প্রচুর স্টাডি করেছি তখন দেখা যাচ্ছে নতুন এক্সাম্পলে খুব ব্রিলিয়ান্ট ছাড়া তারা কিন্তু ম্যাচ করতে পারছে না। তো কেন আমরা শেখার পর ম্যাচ করতে পারি না, তার কিছু দুর্বলতা আছে। সেগুলো হচ্ছে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা ভালোভাবে আসলে আমাদের শেখা হয়নি। ওই এক্সাম্পলটা আমরা মুখস্থ করি, নতুন একটা জায়গায় একটু চেঞ্জ করে দিলে সেটা কিন্তু কারেক্ট হচ্ছে না। তো এখানে আমরা যেহেতু বুঝলাম যে আই সো হিম গোয়িং, সো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর গোয়িংটা যেহেতু আমরা আলোচনা করছি না সেটা হচ্ছে পোস্ট মডিফায়ারের ভার্বের সাথে আইএনজি। এটাকে যখন আমরা ওইখানের মধ্যে আমরা কোনো কাজ করব না, যে দুইটা সাবজেক্ট ভার্ব রেখে দিলাম আই সো হিম মানে তাকে। তো তাকে আসলে আমরা কি করেছিলাম, হিমের সাবজেক্ট ফর্ম আমাকে জানতে হবে। হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, সো হি থেকে হিম, শি থেকে হার, এগুলো জানবেন। আই থেকে মি, সো আই সো হিম, তাহলে আমি তাকে দেখেছিলাম। এখন আমরা টেন্স জানলাম, এখানে পাস্ট টেন্স। তো হিম থেকে আমরা যদি কমপ্লেক্স করি সেখানে একাধিক সাবজেক্ট ভার্ব লাগে, তাহলে হিম থেকে সেটাকে সাবজেক্ট করে নিতে হবে হি, দিলাম হি। যে দুইটা পাস্ট টেন্স আছে, তো পাস্ট টেন্স থাকার কারণে আমরা সেখানে ওই পরের অংশটাকে আমরা চেষ্টা করব সাবজেক্ট ভার্বে পাস্টের এটা ম্যাচ রাখার। সেখানে আমরা দিলাম ওয়াজ, হি ওয়াজ। আর যেহেতু গোয়িং আছে সেখানে আমরা গো এর সাথে আইএনজি ওইটা ঠিক রেখে দিলাম, তাহলে হবে আই সো। এখানে এটাকে কনজাংশনও বলতে পারেন অথবা রিলেটিভ প্রোনাউন বলবো অথবা রিলেটিভ প্রোনাউন বলবো। সেখানে আমরা দ্যাট নিলাম, দ্যাটটাই হচ্ছে পারফেক্ট। সো আই সো দ্যাট হি ওয়াজ গোয়িং, আমি দেখেছিলাম যে সে যাচ্ছিল। এখন এখানে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, এখানে কিন্তু বেশ কিছু জানার বিষয়। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ গোয়িং। তো পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট সিম্পলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এটা নিয়েও কাজ করা লাগবে যদি এটাকে ভালোভাবে আপনি নিতে চান। তো একটু আমি হালকা বলে নিই, যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতের কোনো একটা সময়ে চলছিল, মানে অতীতের কোনো একটা বেশি সময় ধরে যেটা চলছিল তাকে পাস্ট কন্টিনিউয়াস বলা হবে। আর পাস্ট সিম্পল শুধু অতীতে ছিল। তাহলে এই দুইটা কাজের মধ্যে কোনটা চলমান ছিল, এটা যদি মনে করেন আই ওয়াজ সিইং, এটাকে যদি আপনি মনে করেন চলমান বেশি সময় ছিল, তাহলে এটাকে কন্টিনিউয়াস করা লাগবে। কিন্তু না, আমি দেখেছিলাম যেতে, মানে সে যে যাচ্ছিল, যাওয়ার কাজটা তার দীর্ঘ ছিল, আমার দেখাটা অল্প ছিল, সেই জন্য আমি আইসো এই জায়গায় ঠিক রাখলাম যদি সাবজেক্ট ভার্ব, তারপরে দ্যাট নিয়ে আসলাম রিলেটিভ প্রোনাউন বা কানেক্টিভ ওয়ার্ড কনজাংশন হিসাবে, আর তারপরে আমরা দিলাম হি থেকে, হিম থেকে হয়ে যাবে হি, হি ওয়াজ গোয়িং। এই ছিল আপনার, এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবার যেহেতু কমপ্লেক্স আমরা করে নিয়েছি, তাকে আমরা কম্পাউন্ড করার চেষ্টা করব। সো কম্পাউন্ড খুবই ইজি। কম্পাউন্ডে আপনারা জানেন একাধিক সাবজেক্ট ভার্ব থাকে, তবে সেটা এন্ড বাট ওর দিয়ে যুক্ত করা হয়। যেহেতু এই দুইটা বিষয়ই একই, বাংলা অনুবাদ বোঝা লাগবে, নাহলে আপনি বাট দিয়ে দিতে পারেন। যেহেতু সে কি, আমি তাকে যেতে দেখেছিলাম, তার মানে যাওয়া দেখা দুইটাই একই সাথে, বিপরীত না। সেই জন্য এটার জন্য এন্ড বাট ওর এর মধ্যে সবচেয়ে সেফ হচ্ছে এন্ড। সো আমরা এন্ড নিয়ে নিলাম। তাহলে বাংলাটা আপনাদের যাদের বাংলা বা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে তাদের গ্রামারের রুল শিকার পরও আপনারা সেটা ইউজ বলেন বা ফাংশন বা সেটা লিখতে গেলে আপনি এন্ডের জায়গায় বাট দিয়ে দেবেন, বাটের জায়গায় ওর দিয়ে দেবেন। তারপরে আপনি শেখার পরও আপনার মার্কস আসবে না। এটা প্রচুর স্টুডেন্টের হয়, বিশেষ করে যারা 60-70 মার্কসের মধ্যে থাকেন বা 50 থেকে 70-এর মধ্যে। অনেক সময় এগুলা আপনিও কিন্তু 80-85 এইচএসসি বা এসএসসি তে পেতে পারতেন, কিন্তু ওই যে আপনার কনফিউশন থাকে, কিছু ভুল হয়ে যায়, যার জন্য 100 থেকে কমতে কমতে সেটা 60-70-এর মধ্যে আটকায়। সো আইএলটিএস এর ক্ষেত্রেও সেম, যারা 6.57 পেতে পারতেন, তো সেখানে মাইনাস হতে হতে সেটা 5, 4.5, 5.5 এর মধ্যে আটকে যাচ্ছে। সো এটা আমরা যে ভালো করতে চাই, সেই জন্য এই আজকের আলোচনা। প্রশ্ন করতে পারেন এটা শিখে আসলে কি লাভ হলো। আমি
কম্পাউন্ডটা আলোচনা করে তারপরে এটা নিয়ে বলছি। তো আমরা বলবো আই সো হিম, এইটা অংশ ঠিক আছে। আচ্ছা, এখানে মাঝখানে দ্যাট ছিল, এখানে এন্ড, তাহলে আই সো হিম আমি তাকে দেখেছিলাম, এন্ড হি ওয়াজ গোয়িং এবং সে যাচ্ছিল। তাহলে এখানে হিমটাও আমরা কারেক্ট রাখলাম, তারপরে এন্ড নিয়ে আসলাম, তারপরে আবার যেহেতু হিম থেকে তার সাবজেক্ট ফর্ম হবে হি, আর গোয়িং যেহেতু আছে গোয়িং এর সাথে ম্যাচ করার জন্য ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াসে চলে গেল। সো এই ছিল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটা ফরম্যাট। এবার বলতে পারেন যে এগুলো শিখলে আসলে কি লাভ হয়, তাহলে দেখেন তিনটা স্টাইলে আপনি সেন্টেন্সটা কারেক্ট বললেন। আপনি তো আগে বলছেন, তাহলে দেখা যাবে মিনিং ঠিক হচ্ছে না, সেন্টেন্স ঠিক হচ্ছে না। এখন যদি আপনি বলেন আই সো হিম গোয়িং, এটাও কারেক্ট, আই সো দ্যাট হি ওয়াজ গোয়িং, এটাও কারেক্ট, আই সো হিম এন্ড হি ওয়াজ গোয়িং, সেটাও কারেক্ট। এখন ধরেন কেউ এটা না লিখে ভুল একটা লিখলো যেমন আই সো এন্ড হি ওয়াজ গোয়িং, তাহলে এখানে আপনার হিম হয় নাই, কেন হয় নাই সেটা তাকে এক্সপ্লেন করে বোঝাতে হবে। আরেকজন বললো আই সো হিম দ্যাট গোয়িং, সেটাও কেন সিম্পল হবে না, সেটাকে আপনি বলবেন যে যেহেতু এখানে একটা সাবজেক্ট ভার্ব সেই জন্য আর দ্যাট লাগবে না, আই সো হিম গোয়িং। এই জায়গাগুলো যত আপনার স্ট্রং হবে, গ্রামারের ভুলগুলো কমে যাবে এবং বিভিন্ন ওয়েতে, তখন আপনি শুধু সাবজেক্ট ভার্ব একই প্যাটার্ন না ইউজ করে আই সো হিম গোয়িং, আই সো দ্যাট হি ওয়াজ গোয়িং, আই সো হিম দ্যাট হি ওয়াজ গোয়িং, সবগুলো প্যাটার্নে আপনি লিখতে পারবেন, সবগুলো আপনার জন্য কারেক্ট হবে এবং খুব ভালো স্কোর হবে। তাহলে আমরা এখানে ছোট করে শিখলাম কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তার একটা এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল আমরা নিলাম। তাহলে এটা রিডিং এ কি কাজে আসতে পারে? আপনার কাজ হচ্ছে রিডিং এর যে কোনো একটা প্যাসেজে প্রথম তিনটা সেন্টেন্স পড়বেন, পড়ে আপনাকে দেখতে হবে যে তিনটা সেন্টেন্সই কি সিম্পল, নাকি তিনটা সেন্টেন্সই কমপ্লেক্স, নাকি তিনটা সেন্টেন্সই হচ্ছে কম্পাউন্ড। যদি এইটা দেখতে পারেন, এই আলোচনার থেকে ওই জায়গায় যেতে পারেন, তাহলে কিন্তু আপনি রিডিং এও বেনিফিট পাচ্ছেন। তখন আপনার বুঝতে সুবিধা হবে যে আলটিমেটলি জিনিসটাকে, আই সো হিম গোয়িং আমি তাকে যেতে দেখেছিলাম, যখন একজনে বলতেছে আই সো দ্যাট হি ওয়াজ গোয়িং, একই মিনিং নিয়ে নিলে অসুবিধা নাই। আবার যদি বলে আই সো হিম দ্যাট হি ওয়াজ গোয়িং, একই প্রথমটার মিনিং মাথায় রাখলেও আপনি কিন্তু কি করতে পারবেন, বাট তাকে এক্সপ্রেস করতে পারছেন তিনটি বিশুদ্ধ ওয়েতে। কিন্তু আপনার মন গড়া মতো যদি করে নেন, তাহলে নিয়ম বা ফর্মুলা যদি আপনি ফলো না করেন, তাহলে সেটা কারেক্ট হবে না। সেই জন্য সেটা আপনাকে মানে ল্যাঙ্গুয়েজের স্কিলের জন্য ইনকারেক্ট হিসাবে কনসিডার করা হবে, মার্কস চলে যাবে। আবার রাইটিং এ যান, রাইটিং এ আপনি দেখেন যে রাইটিং এ আপনি ইন্ট্রো মনে করেন, ইন্ট্রো লিখতেছে একজনে ভালো সিম্পল আনসারে, তাহলে তার তিনটা সেন্টেন্স প্রথমে দেখেন সে কোন প্যাটার্নে লিখলো, সবগুলো কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। লিসেনিং এও আপনি ধরেন তিনটা কোয়েশ্চেন নিয়ে নেন, নিয়ে দেখেন তার লাইনগুলোতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই থ্রোতে আসলে আমাদের কাজ হচ্ছে ভালো ইংরেজি শেখা, বিশুদ্ধভাবে বলা। যে আই সো হিম গোয়িং, এটা যদি বলতে পারেন আই সো দ্যাট হি ওয়াজ গোয়িং, আই সো হিম দ্যাট হি ওয়াজ গোয়িং, এইভাবে যদি সবগুলো সেন্টেন্স কারেক্ট হয়, ফ্র্যাঙ্কলি বলতে পারেন, ভালো উচ্চারণ থাকে বা ভোকাবুলারি ডিফারেন্ট থাকে, তাহলে তো আপনি 9 আউট অফ 9 এ চলে যাচ্ছেন। এবং এগুলো না থাকার ফলে আপনি মানে ওই কত নিচে নামতে পারছেন বা স্কোরটা কত নিচে চলে আসতেছে সেটাও আপনাকে বোঝা লাগবে। এবং যদি এগুলো আপনি বুঝতে পারেন, আমার মনে হয় আপনি ভালো স্কোর করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।